আমরা দীর্ঘ একটা দিন এখানে অবস্থানরত ছিলাম। আসলে এখানে না আসলে বুঝতেই পারতাম না আপ্যায়ন কাহাকে বলে এবং কত প্রকার ওয়া কি কি। সেই আপ্যায়নের এখন সেই অতিথিদের বাড়ি থেকে চলে যাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই রেডি, রাস্তায় দাঁড়িয়ে রয়েছি ভ্যানের জন্য বা আমাদের গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি। একটু পরে আমরা এখান থেকে প্রস্থান করব। তবে যাবার আগে একটা কথাই বলে যেতে চাই, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, হয়তো বা শঙ্খশীল শালিকের ভেসে। কবি জীবনানন্দ দাশ এই কথাটা বলে গিয়েছিলেন। আসলে প্রকৃতির মাঝে আমি বারবার ফিরে আসতে চাই এই গ্রামে। এখন আমি একজন আমার বড় ভাইয়ের সাথে কথা বলবো। বড় ভাই, আপনার এখানে এসে আসলে কেমন লাগছে? আমার কোনো ভাষা নেই বলার, আসলে এতটাই। তুমি বুবা। তুমি বলো যা বলবো। আসলে তার ভাষা হারিয়ে ফেলেছে। তাদের যে আতিথেয়তা, যেটা দেখে তার খুব ভালো লেগেছে। আমাদের এক পার্টিসিপেন্টের জ্বর হয়েছে, কিন্তু তারপরও সে খুব রসিকতার মানুষ। জ্বর হবে বা না কেন, রাত 3-4 পর্যন্ত তার সহধর্মিনী তার সাথে কথা বলছে। এটা আসলে একটা আমাদের এখানে বেড়াতে আসার পরে জ্বর জারি হলে এটা খুবই খারাপ লাগে। প্রয়োজন দাঁড়িয়ে রয়েছে একা নির্জনে। ধন্যবাদ সবাইকে।